আজ না খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, কিন্তু হাতে কোনো টাকা নেই। সোহানকেও বলতে পারছি না। স্বামী রমজানের মুখে এমন কথা শুনে বুবলি বেগম বলল, আমারও ইচ্ছে করছে বাইরে গিয়ে একসাথে বসে বিরিয়ানি খাই। কতদিন আমরা একসাথে সময় কাটাই না। রমজান বলল, ছেলেটা কত কষ্ট করছে আমাদের জন্য, স্বল্প বেতনে চাকরি করে, তাই কিছু আবদার থাকলেও নিজের ভেতরে রেখে দেই। বুবলি বলল, ছেলেটা আমার কত কষ্ট করছে দিনরাত এই সংসারের জন্য। এইসব কথা শুরু থেকে সোহানের বউ কাজল শুনছে আর মাথা নেড়ে মুচকি মুচকি হাসি দিয়ে সেখান থেকে রুমের দিকে চলে গেল। কাজল রুমে গিয়ে খাটের উপরে বসে হাত হেলান দিয়ে তারপর মোবাইলটি বের করে সোহানকে কল দেয়। সোহান কলটি রিসিভ করতে বলল, হ্যালো, হ্যাঁ বলো। কাজল বলল, বলছি তোমার কি আসতে দেরি হবে? একটা জরুরি কথা ছিল। সোহান বলল, না গো বউ, আসতে একটু দেরি হবে। কি হয়েছে বলো তো? নাকি তুমি আমাকে মিস করছো? কাজল বলল, ঢং করো না বলছি, কতক্ষণ লাগবে আসতে সেটা বলো। সোহান বলল, তুমি বললে তো একটু পরেই চলে আসবো। কাজল বলল, আসার সময় বিরিয়ানি এনো 2 প্যাকেট। সোহান বলল, বউ তুমি তো জানোই মাসের শেষে কতটা টানাটানি থাকে, এই সময় বিরিয়ানি সামনের মাসে নিলে হয় না? কাজল বলল, না হয় না, তুমি আনবে সেটা জানি। সোহান বলল, হঠাৎ এরকম আবদার কেন শুনি? কাজল বলল, না মানে একটু আগে তোমার বাবা মাকে বলতে শুনেছি ওনাদের একটু বিরিয়ানি খেতে ইচ্ছে হয়েছে, আমায় কিছু বলেনি। আমি রুমের সামনে দিয়ে আসতেই শুনেছি সব। সত্যি তো, মানুষ দুটো কোনোদিন মুখ ফুটে কিচ্ছু বলে না। তুমি নিয়ে এসো বিরিয়ানি প্লিজ। সোহান বলল, ওকে দেখি, আমি একটু পরই আসছি। কাজল বলল, আর শোনো, আমি বলছি বলিও না, তা না হলে ওনারা মন ছোট করবেন, খাওয়ার মজাটা পাবে না। সোহান বাড়িতে এসে বাবা মায়ের রুমে ঢুকে গরম গরম বিরিয়ানি তাড়াতাড়ি খেয়ে ফেলো, আমি কাজলকে পানি নিয়ে আসতে বলি। বাবা বলল, হঠাৎ বিরিয়ানি কেন নিয়ে আসলি বাবা? আমরা তো তোকে কিছুই বলিনি। মা বলল, ঠিকই তো, আমরা তো তোকে বিরিয়ানির কথা বলিনি। সোহান বলল, বিরিয়ানি এনেছি খাওয়ার জন্য বাবা। আর মা, তুমি তো আমি না চাইতে অনেক কিছুই বুঝতে পারো, আর আমি ছেলে হয়ে তোমাদের মনের কথা বুঝবো না? এখন এত কথা না বলে খেয়ে নাও, আমি রুমে গেলাম। এই বলে সোহান চলে যায়। সোহান চলে গেলে বাবা মা দুজনেই উপরের দিকে তাকিয়ে ছেলের জন্য দোয়া করে। তাদের মুখে হাসি ফুটে উঠেছে। সোহান রুমে যেতেই কাজল বলল, দিয়েছো? ওনারা কিছু বুঝতে পারেনি তো? সোহান বলল, না, আমি আমার মতো করে বুঝিয়ে দিয়ে এসেছি। সত্যি বাবা মায়ের চেহারাটা দেখে মনটা ভরে গেল। কত হাসি খুশি দুজনের। ধন্যবাদ বউ আমার। কাজল বলল, কারণ ওনারা টের পেলে ওনাদের বিরিয়ানি খাওয়ার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। সোহান বলল, তবে কি জানো মাসের শেষে কি করব বুঝতে পারছি না, একটু টেনশন তো আছেই। কাজল বলল, আচ্ছা শোনো, মাসের বাকি কটা দিন আমি সামলে নেব। আমার কাছে জমানো কিছু টাকা আছে, সেটা তোমাকে দেব। একটাবার কি ভেবেছো, তোমার ছোটবেলায় মাসের শেষে যখন এমন টানাটানি হতো, তখন তুমি কিছু চাইলে মা বাবা হাজার কষ্ট করেও নিজেরা না খেয়ে হলেও সেই শখ পূরণের চেষ্টা করত। আজ সে দায়িত্ব আমাদের, বুঝলে? সোহান বলল, এটা বেশ বললে। সত্যিই তো, এমনটা তো কোনোদিনও ভাবিনি। আচ্ছা, খুব খিদে পেয়েছে, যাও খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। কাজল ঠিক আছে বলে রান্নাঘরের দিকে চলে গেল। কাজল রান্নাঘরে থালা বাসন ধুয়ে রেডি করছে, আর এমন সময় তার মোবাইলে কল আসলো। কাজল দেখে তার ছোট বোন মায়ার কল। সে কলটি হাসি মুখে রিসিভ করে। ওপাশ থেকে মায়া বলল, আপু তুই হঠাৎ না বলে বাড়িতে বাবা মা আর আমার জন্য বিরিয়ানি অর্ডার করলি কেন? কাজল বলল, কই, আমি তো কোনো বিরিয়ানি অর্ডার করিনি। মায়া বলল, তাহলে তোর নামে পার্সেল এসেছে যে? কাজল বলল, জানি না, আচ্ছা এখন রাখ, আমি দেখছি। মায়া বলল, জানিস আপু, বাবা মা খুব খুশি যে তুই শ্বশুর বাড়ি থেকেও ওনাদের কথা মনে রেখেছিস। রাখি রে আপু, ধন্যবাদ। কাজল কলটি রেখে দিয়ে খাবার টেবিলের দিকে আসে। খাবার টেবিলে এসে সোহানকে বলল, তুমি কি আমাদের বাড়িতে বিরিয়ানির পার্সেল পাঠিয়েছো? সোহান হেসে বলল, ঠিক মতো পেয়েছে তো। কাজল বলল, ছোট বোন কল করে এখন বলল আমি নাকি বিরিয়ানির পার্সেল পাঠিয়েছি। আমি তো অবাক, তোমার না টাকার সমস্যা, তাহলে কেন আবার আমার বাবা মায়ের জন্য এসব পাঠাতে হলো? সোহান বলল, শোনো বউ, তুমি আমার বাবা মাকে যেমন করে আগলে রেখেছো, ভালোবেসেছো, আমিও ঠিক তেমনি করে তোমার বাবা মাকে আগলে রাখার চেষ্টা করব, বুঝেছো? কাজল বলল, বুঝেছি, তুমিও পারো বটে। এখন তাহলে খাওয়া শেষ করো। কয়েকদিন পর রেজাউল নামের এক দোকানদার তার বাবাকে ডেকে বলল, চাচা, আসলে আমি এসেছি আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে। রমজান বলল, হঠাৎ তোমার এত পরিবর্তন কেন রেজাউল? সেদিনও তো তুমি তোমার দোকান ভর্তি মানুষের সামনে আমাকে অপমান করেছো, তোমার পাওনা টাকা দিতে পারিনি বলে। রেজাউল বলল, সেজন্যই তো ক্ষমা চাইতে আসছি চাচা। আসলের পরদিন আপনার বৌমা গিয়ে দোকানে সব বাকি টাকা দিয়ে এসেছে। আমাকে কি বলেছে জানেন? আমার বাবাকে কেউ যদি এরকম অপমান করলে আমার কেমন লাগতো। আমি আর লজ্জায় কিছু বলতে পারিনি। পরের মেয়ে হয়ে যে এত কিছু বোঝে, তাহলে আমি চাচা আপনাকে এতদিন চিনতে পারলাম না। রমজান বলল, কি বলছো তুমি এসব? বৌমা এত কিছু করলো অথচ আমি জানি না। রেজাউল বলল, চাচা, পারলে আমাকে ক্ষমা করবেন, আর যত ইচ্ছে বাকি খাবেন, আপনার যখন ইচ্ছে দেবেন। আসি তাহলে চাচা, আসসালামু আলাইকুম বলেই রেজাউল চলে যায়। সোহানের বাবা দাঁড়িয়ে একটু ভেবে কই গো বুবলি বলে রুমের দিকে চলে যায়। সোহানের বাবা মা সোহানের রুমে যায়। কাজল তাদের দেখে উঠে এসে বলল, বাবা মা, আপনারা কেন কষ্ট করে আসতে গেলেন? আমাকে ডাকতেন, আমি যেতাম। বাবা কাজলকে বুকে নিয়ে বলল, এত অস্থির হতে হবে না
মা, পরের মেয়ে হয়েও তুমি মা আমাদের এত খবর রাখো। সত্যি তোমার মতো বৌমা পাওয়া ভাগ্যের ব্যাপার। কাজল বলল, আমি আবার কি করলাম বাবা? মা বলল, হ্যাঁ রে মা, আমাদের দোকানদার রেজাউল সব জানিয়েছে। তোমার আচরণ দেখে সে একটু আগে বাড়িতে এসে তোমার শ্বশুর আব্বুকে খুলে বলেছে। এমন সময় সোহান ওয়াশরুম থেকে এসে বলল, তোমরা কিসের কথা বলছো? আমার মাথায় তো কিছুই আসছে না। বাবা বলল, আমি যে রেজাউলের দোকানে বাকি খেয়েছিলাম, ঠিক সময় দিতে পারিনি বলে সে আমাকে অপমান করেছে। আজ সে এসে বলল বৌমা নাকি সব টাকা দিয়ে দিয়েছে আর আমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিল। কাজল বলল, ও মা, এই সংসারটা কি শুধু আপনাদের? আমিও তো এই সংসারের সদস্য। সোহান বলল, মা বাবা, তোমরা আরেকটা কথা কি জানো? সেদিন যে বিরিয়ানি নিয়ে এসেছিলাম সেটা কিন্তু আমাকে কাজলই নিয়ে আসতে বলেছে। কাজল বলল, তোমার আবার এসব বলতে হচ্ছে কেন? তবে একটা সুখবর, আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে বাড়িতে বসে ফ্রিল্যান্সিং করব। তাতে দৈনিক টাকাও পাওয়া যাবে আর আমাদের এই সংসারটা আরো সুন্দর হবে। মা বলল, মারে, আজ থেকে তুই বাড়ির বউ না, আজ থেকে তুই আমাদের মেয়ে। বাবা বলল, আমাদের লক্ষ্মী মেয়ে। সোহান বলল, দেখো, তোমাদের বউকে বেশি আদর করতে গিয়ে আমাকেই ভুলে যাবে। সবাই হেসে ওঠে আর সুন্দর সুখী পরিবার দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, প্রত্যেক সংসারে অভাব থাকে, তবে সবাই যদি তা ভাগ করে নেয় তাহলে সে সংসারে অভাব থাকে না, বরং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে ওঠে। গল্প ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।